যারা মহিলাদেরকে ডাক্তারের চেম্বারে একা পাঠান যে যাও তুমি, আমি বাহিরে আছি অথবা আমি ব্যস্ত আছি, তুমি একা গিয়ে ডাক্তার দেখাও, তারা এই ভিডিওটা দেখে একটা শিক্ষা নিতে পারেন। সকল ডাক্তারকে ওই ফেরেস্তা ভাববেন না। এই ডাক্তারে দেখেন, কিছু ডাক্তারের চরিত্র দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সে রুগীকে কি করে, কি কি নোংরামি রুগীর সাথে করে। কারণ ডাক্তার যেটা বলে অনেক রুগী সেটাই বিশ্বাস করে, এভাবে ট্রিটমেন্ট করা লাগে এটাই বিশ্বাস করে, স্বাভাবিক বিষয়। কিন্তু তারা এই সরলতার সুযোগে এই খারাপ ডাক্তারগুলো কি করে রুগীদের সাথে, মেয়ে এবং মহিলা রুগীদের সাথে, এই ভিডিওটা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর পেজটি ফলো করে দিন। এই ভিডিওটা দেখা যেন মানুষ শিক্ষা নেই, পরবর্তীতে তার মা, বোন, স্ত্রী যাকেই পাঠাক ডাক্তারের চেম্বারে যে কখনো একা না পাঠায়। যেই ডাক্তার বলবে যে চেম্বারে রুগী শুধু একা আসো, ওই ডাক্তার মনে বলবেন যে চরিত্র খারাপ, ওই ডাক্তারের সমস্যা আছে। ঠিক আছে, দেখতে থাকেন। এই যে মহিলাকে সামনে আসতে বলতেছে, দেখেন কি করে, ওই যে উনি পর্দা করতেছে, পর্দা ডাইকা দিতেছে জানালা। ঠিক আছে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর এই পেজটা অবশ্যই ফলো করে দেন, কারণ এই পেজে ইসলামিক এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটা আমি আপলোড করতে বাধ্য হইলাম, কারণ এই ধরনের নোংরামি বহুত ডাক্তার করে। যে দেখেন রোগীর হাত ধরছে, মানে বিভিন্ন সরল শুধু প্রথম বুকে হাত দিতেছে, দেখতে থাকেন। তারপর আমি করে দেখেন হাতটা সে কোন জায়গায় দিছে, কি পরিমাণ চরিত্র খারাপ। দেখছেন হাতটা সে কোন জায়গায় ঢুকাইছে। এইরকম ডাক্তারের কী করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকেন কি পরিমাণ নোংরামি যে তারা সেই ডাক্তার করে। ঠিক আছে, রুগীটারও দোষ আছে, কারণ তুই কী জন্য নিষেধ করতেছ না, এটা কিসের ডাক্তার। এটা দেখেন কোন জায়গায় হাত দিছে, দেখছেন কোন জায়গায় হাতাইতেছে। এগুলো হচ্ছে ডাক্তারের চরিত্র। এই কারণে বলবো যে কোনো ডাক্তারের চেম্বারে কখনো মহিলাদেরকে একা পাঠাবেন না, একা কখনো পাঠাবেন না, পুরুষ হোক মহিলাও। রোগীর সাথে একজন থাকলে সবচেয়ে ভালো হয়। আর বিশেষ করে মহিলাদেরকে তো কখনোই একা ছাড়বেন না, তারা বাইরে নিরাপদ নাই। পশু হাইনার দল বাইরে প্রতিনিয়ত ঘুরতেছি। এই কারণে বলবো যে কিনে করলে আপনার ডাক্তারের চেম্বারে পাঠাইলে তারপরে করেন। ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন।